শবে বরাতে কি ভাগ্য নির্ধারণ হয়? ভাগ্য নির্ধারণের রাতে যেন আমার ভাগ্যে ভালো কিছু লেখা হয়, তার জন্য কি আমল আছে? শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, তবে লাইলাতুল কদর বা শবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ, এবং বেশিরভাগ ইমামদের মত সেটা, অর্থাৎ শবে বরাতে নয়, বরং ভাগ্য নির্ধারণ হয় কখন? শবে কদরে। অনেক ওলামায়ে কেরাম সমন্বয়ের চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো, বড় বড় মুফাসসিরদের, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ, বড় বড় তাফসীরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন শবে কদরে। যাই হোক, যখনই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেন, বিশেষ শবে কদর ঠিক করেন, তার দলিল কি? কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা দুখান, আয়াত নম্বর 3 এবং 4। এটার বাংলা অর্থ দেখে নেবেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন, একটি বরকতময় রাতে আমি কোরআন নাজিল করি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে, যে রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে, সেই রাত কোনটা? শবে বরাত না শবে কদর? কারণ কোরআনে সূরা কদরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়, আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে। এখান থেকে বোঝা যায় শবে কদর ভাগ্য নির্ধারণ হয়। যাই হোক, যখনই হয়, আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই, আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়, বাজেটে যেন ভালো কিছু থাকে, আমরা চাই না? কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে? আমরা আজকে কয়েকটি আমলের কথা বলবো। নাম্বার 1, প্রথম আমল হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে। এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন, এটা বোকার স্বর্গে বাস করার সমান। এটা কখনো সঠিক বিষয় না, বরং আপনি ইবাদত বন্দেগী নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব। এই জন্য আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন, আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন, এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন। সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি, সেটা আল্লাহ তাআলা দিবেন, জান্নাত তো আছেই। 2 নম্বর আমল হলো ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বেশি বেশি পড়ে, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে, ইনকামে বরকত দান করে। আল্লাহ বলেছেন, ওয়া ইয়ামদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যারা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন, তাদের ভাগ্য ভালো কিছু হয়। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত রকমের ইস্তেগফার আছে পড়বেন। 3 নম্বর হলো রেজা বিল কাজা, আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নেয়ামত যা পাইছো শুকর আদায় করে আরো বাড়ায় দিব। তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান, তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো সাদাকা, দান সাদাকা, এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে, মানুষের জীবনে বরকত এনে দেয়, এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা। 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে, লা ইয়ারুদ্দুত তাকদির ইল্লা দোয়া, দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল, এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন। এজন্য দোয়া করতে থাকা, আল্লাহ আমার নসিবের জন্য ভালো কিছু থাকে, মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও, দোয়া করতে থাকা, তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন। এবং 6 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ, তার রুজিতে বরকত দেখ, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই 6টা কাজ আবার আমি বলছি এক নজরে। 1, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা, সারা বছর গুনাহ থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি পড়া। 2, বেশি বেশি ইস্তেগফার পড়া। 3, আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা, তার নিয়ামত বাড়বে। 4, সাদাকা করা, সাধ্য অনুযায়ী দান করা। 5, আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন। আর 6, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য, আল্লাহ তাআলা বরকত দিবেন। চেষ্টাও করবেন, দোয়াও করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন, ভাগ্য সুপ্রসন্ন হবে, নসিব ভালো কিছু আসবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর 3-4টা প্রশ্ন আছে, দেব না বাদ দেব? দিয়ে দিব। এক মহিলা একটা স্বপ্ন দেখেছে, ওই স্বপ্নে 3 জন লোক ছিল। একজন বোলার বাটামারা এলাকার মহিবুল্লাহ পীর সাহেব, আরেকজন শেখ আহমদুল্লাহ, উনি আপনার সব ওয়াজ দেখে। আরেকজনকে মহিলা স্বপ্নে চিনতে পারে নাই। অপরিচিত লোকটা মহিলাটাকে 100 টাকা দিয়ে আহমদুল্লাহকে দেওয়ার জন্য, তারপর মহিলাটা নিজের থেকে আরও 100 টাকা দিয়ে মোট 200 টাকা দেন।
দিয়ে দোয়ার জন্য দৌড়াতে থাকেন, কারণ স্বপ্নে আহমদুল্লাহ হুজুর খুব তাড়াতাড়ি করতে থাকেন। মহিলা যখন এই টাকা দিতে যাবে ওই মুহূর্তে অপরিচিত লোকটা আবার সামনে এসে বলল যে তুমি টাকা দেওয়ার সময় আহমদুল্লাহ হুজুরকে বলবা যে তোমার সংসারের আয় উন্নতির জন্য যেন দোয়া করে। তারপর মহিলা টাকা দিছে এবং হুজুরও নিয়েছে। এখন এই অবস্থা মহিলার করণীয় কি? ভাইরা আমার, স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলেই যে টাকা দিতে হবে এমন কোনো কথা, সেটা যদি থাকতো তাহলে সারাদিন মানুষ স্বপ্নে দেখা মানুষের কাছে টাকা চাইতো, ঠিক না? ভাই আমি স্বপ্নে দেখছি আপনি আমার 10,000 টাকা দিয়েছেন, ভাই দেন, বাইর করেন। তো স্বপ্নে কাউকে টাকা দিকে দেখলেই যে সেটা দিতে হবে এটা মান্যতের মতো হয়ে যায় এরকম কিছু না। যে ভদ্রমহিলা প্রশ্ন করেছেন তিনি হয়তো চিন্তা করতেছেন তাহলে এখন আমার 200 টাকা দিতে কোথায় পাবেন, খুঁজে বেড়াচ্ছেন। কোনো প্রয়োজন নাই। আপনি স্বপ্নে দেখেছেন দোয়া চাওয়ার কথা, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার সংসারে আয় উন্নতি বরকত দান করুক, শান্তি সম্প্রীতি দান করুক, আমাদের সবাইকে আল্লাহ তাআলা শান্তি সুখ দান করুক। আমরা আপনাদের দোয়া করি। আপনার স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলে সে টাকা তাকে দেওয়াও জরুরি না, আবার ওই টাকা দান করে দিতে হবে এমন কোনো আবশ্যকতাও নাই। তবে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা থাকে, বিভিন্ন ইন্ডিকেট থাকে, বিভিন্ন আলামত থাকে, এগুলো স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বোঝেন, এটা আমার সাবজেক্ট না। তবে এতটুকু নিশ্চিত যে স্বপ্নে কাউকে টাকা দেখতে দেখলে সেটা দিতেই হবে বা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। কোনো আলেমকে স্বপ্নে দিতে দেখেছেন এই জন্য দান করে দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এমনিতে দান সাদাকা করলে আপনার আমলনামাতে সওয়াব পাবেন, আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন, সেজন্য আপনি দান সাদাকা করতে পারেন, 100 পারেন 200 পারেন করবেন। সবচাইতে উত্তম দুরূদ কোনটি? সবচেয়ে উত্তম দুরূদ হলো যে দুরূদটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচাইতে উত্তম দুরূদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই বড় দুরূদটা পড়তে ওইটা বেশি সময় লাগে, সওয়াবও বেশি হবে, এই জন্য ওইটা বেশি বেশি পড়বেন। আপনারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও হবে। আরও অনেক রকমের দুরূদ আছে, কোরআন হাদিসে বর্ণিত দুরূদগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। এছাড়া নিজেদের বানানো দুরূদ যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন। নামাজে হাইয়া আলাস সালাহ বলার পর নামাজের জন্য দাঁড়ানো কতটুকু সহি? অনেকে মনে করে যে ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বললে তারপর দাঁড়াইতে হবে, বসে থাকে, হাইয়া আলাস সালাহ বলার পরে উঠে। আছে না কিছু কিছু এলাকায়? আপনাদের এলাকায় আছে এটা? দেখেন, হাইয়া আলাস সালাহ বলার পর দাঁড়াইতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। ফিকহের কোন কিতাবে আছে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর কথা, কিন্তু তার ব্যাখ্যায় আবার উলামায়ে কেরাম লিখেছেন যে এর মানে হলো সর্বশেষ টাইম হলো হাইয়া আলাস সালাহ। আপনি যদি শেষের দিকে দাঁড়ান, কাতার সোজা করবেন কখন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, কাদ কামাত সালাহর পর তো ইমাম সাহেব নামাজে শুরু করবে, আপনি এবার কাতার সোজা করবেন, ডানে বামে খেয়াল করবেন, হ্যাঁ, তারপরে নামাজে নিয়ে আপনার হাত বাঁধবেন। তা আপনি এগুলো কখন করতে যাবেন? তাহলে তো আপনার অনেকটা ছুটে যাবে। এই জন্য হাইয়া আলা বলা পর্যন্ত বসে থাকতে হবে, তারপর দাঁড়াইতে হবে, এই কথা কোনো হাদিসে কোনো কোরআনের কোথাও নির্দেশ নাই। তবে ফিকহের যে কিতাবগুলোতে আছে সেগুলোর উদ্দেশ্য উলামায়ে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। এটা খোলেন দেখবেন যে এর উদ্দেশ্য হলো সর্বশেষ সময় হাইয়া আলাস সালাহ, মানে এরপর আর বেশি থাকা উচিত না, বরং আরো আগে দাঁড়াইতে পারলে আরো উত্তম। বিধায় হাইয়া আলাস সালাহর জন্য বসে থাকবেন না। আমাদের গ্রামে শিরক বিদআত হয়, মানুষ ভুল পথে চলে যাচ্ছে। কিভাবে শিরক বিদআত থেকে বাঁচা যায়? শিরক এবং বিদআত থেকে বাঁচার জন্য তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠিত করবেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান চর্চা করবেন। মসজিদে একটা কোরআনের তাফসির রেখে দিবেন, একটা হাদিসের গ্রন্থ রেখে দিবেন, ইমাম সাহেবদেরকে দিয়ে হাদিস পড়াবেন। শিরকের বিরুদ্ধে মানুষ জানতে পারবে কোরআন থেকে এবং হাদিস থেকে। শিরকের উল্টা হলো তাওহীদ, আর বেদাতের উল্টা হলো সুন্নত। সুন্নাত এবং তাওহীদের যত চর্চা করবেন, আলোচনা করবেন, শিরক এবং বেদাত তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এলাকাকে, গোটা দেশকে, আমাদের সবাইকে সকল প্রকার শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শিরক এমন একটা অপরাধ, শিরক করে মারা গেলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না যদি তওবা ছাড়া মারা যায়। আপনি কোনো কবরে মাজারে গিয়ে সিজদা করেছেন, তার কাছে সন্তান চেয়েছেন, তার হাতে ক্ষমতা আছে মনে করছেন, আপনি শিরকে লিপ্ত হয়েছেন, ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নিজেকে কিভাবে দিনের পথে চালাতে পারবো? নিজেকে দিনের পথে চালাবার জন্য এই যে কোরআন হাদিস পড়বেন, ইসলামিক বই পুস্তক পড়বেন, আলেমদের দার্সে মজলিসে বসবেন, প্রোগ্রামে আসবেন, মাহফিলে আসবেন, অনলাইন থেকে ভালো ভালো জিনিস শিখবেন এবং ওলামায়ে কেরাম এবং ভালো ভালো নেককার নামাজি ভালো মানুষগুলোর সাথে চলবেন, উঠা বসা করবেন। ইনশাআল্লাহ দিনের পরে চলা সহজ হবে।